আপনাকে আমাকে কবরে যেতে হবে, আর দুনিয়াতে 14,000 কোটি টাকাও থাকলে কবর নেওয়ার কোনো সুযোগ। তাহলে কেন এত অহংকার, কেন এত বাহাদুরি, কেন ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দিব, কেন ভাই ভাইয়ের বিরুদ্ধে নালিশ জমাবো? কারণ যদি এক হাত জায়গা আমাকে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দিব, এটাই ইমানদারের কাজ। কথা কোন ঠিক কিনা? পাশের বাড়ির মানুষটা গরিব, আপনার পয়সাওয়ালা, আপনার সাথে এলাকার মানুষ আছে, আপনি আস্তে করে বৃষ্টির পানিটা তার বাড়িতে ছেড়ে দিলেন, আছে না নাই? 2 ইঞ্চি ঠেলে 3টা টিনের বৃষ্টির পানি তার বাড়িতে পড়ে, তার পক্ষে কথা বলার মতো কেউ নাই। রাস্তায় উঠতে তার বাড়ি থেকে আপনার বাড়ির পাশে দিয়া যাইতে লাগে 30 সেকেন্ড, আপনি কাঁটা তারের বেড়া দিয়া রাস্তাটা বন্ধ করে দিলেন। এখন সে ঘুরে 5 মিনিট জঙ্গল দিয়ে ঘুরে এসে রাস্তায় উঠে। এমন চরিত্রের মুসলমানও আছে না নাই? খবরদার, সাবধান। শুধু নামাজ পড়লে হবে না, নিজের ইমানদার দাবি করলে হবে না। এই সব কিছু যারা মানবে তারাই পরিপূর্ণ ইসলাম। কথা কোন ঠিক কিনা? বলছিলাম জান্নাতের কথা। জান্নাতের সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়ার 10টার সমান। ফেরেশতারা বছরের পর বছর বাঁচা হচ্ছে। দুনিয়াতে যদি আপনি আমি থাকি, কিছু খাইতে মন চাইলে সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। আর জান্নাতে যারা বসবাস করবে, আল্লাহর কাছে মুখ খুললা বলতে হবে না, হাত দিয়ে ইশারা দিতে হবে না, কারো কাছে বলতে হবে না। মনে মনে মন চাইবে, আল্লাহ আমার এখন কুমিল্লার রসমলাই খাইতে মনে চা, সামনে এসে হাজির। মহেশকালের মিষ্টি পান খাইতে মনে চা, সামনে এসে হাজির। কুতুবদিয়ার লইট্টা মাছ খাইতে মনে চা, সামনে এসে হাজির। আল্লাহ কো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা মনে মনে চাইবে, চাইতে দেরি, সামনে এসে উপস্থিত হইতে দেরি না। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে যদি ভালো খাবার পায়, খেতে খেতে যখন গলা পর্যন্ত খায়, আরেক বাড়ি পেলে আরো খাবার দিলেও খাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে খাইতে খাইতে গলা পর্যন্ত আসছে, নতুন করে আরেকটা খাইতে মন চাইছে, কোনো বাধা নাই, সামনে এসে হাজির। বলি কেন হুজুর, গ্যাস্ট্রিকের ওষুধ আসেনি? না না না, জান্নাতে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে না, টয়লেটেও যেতে হবে না, কোনো কাবেই ত্যাগ করতে হবে না। খাইতে খাইতে গলা পর্যন্ত আসলো, নতুন করে খাবারের মনে চাইছে, আস্তে করে একটা ডেকুর আসবে, পেটটা খালি হয়ে যাবে, নতুন খাবার আবার ইচ্ছা মতো খাওয়া যাইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন যারা দুনিয়াতে সুদের টাকা খাইতেছেন, ঘুষের টাকা খাইতেছেন, অবৈধ উপার্জনের টাকা খান, আপনারা জান্নাতে খাওয়ার সম্ভাবনা আছে নি? আওয়াজে বোঝা যাচ্ছে যাওয়ার সম্ভাবনাই তো নাই, আবার খাওয়ার সম্ভাবনা কই থেকে আসবে? কথা বলেন ঠিক কি না? এই ক্ষণস্থায়ী দুনিয়াকে বিসর্জন দিয়া চিরস্থায়ী জিন্দেগীর জন্য প্রস্তুতি নিতে গেলে নামাজ পড়তে হবে। সুদ হারাম, তার দ্বারে কাছেও যাওয়া যাবে না। ঘুষ প্রথা হারাম, তার দ্বারে কাছেও যাওয়া যাবে না। মদ পান করা হারাম, মদের গ্লাস হাত দিয়া ছোঁয়া যাবে না। মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে। আব্বা আম্মারে কষ্ট দেওয়া যাবে, দেন না কষ্ট।